এই পর্বে আমরা সিলেকশন টুল এবং ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে জানব। প্রথমে আমরা সিলেকশন টুলটি এখানে আমরা দেখতে পাবো শর্টকাট কি ভি। এই টুলটির কাজ হচ্ছে আপনার ইলাস্ট্রেটর ফাইলে যেই ডিজাইনগুলো রয়েছে সেই ডিজাইনে সিলেক্ট করার ক্ষেত্রে এই সিলেকশন টুলটি দরকার হবে। যেমন ধরুন আমি এখন এই আইকনটি সিলেকশন করব। এভাবে আমরা ড্র্যাগ করে সিলেকশন করার পরে দেখতে পাবো এখানে একটি সিলেকশন তৈরি হয়েছে। ইচ্ছা করলে এখানে ক্লিক করে এটি রিসাইজও করা যাবে। এমনকি কন্ট্রোল করার ক্ষেত্রেও আরও বেশ কিছু অপশন রয়েছে, যেমন শর্টকাট কি শিফট অল চেপে আপনি এটি মাঝ বরাবর ছোট বড় করতে পারবেন। আপনি যদি আন্ডু করতে চান অর্থাৎ পূর্বের অবস্থায় ফিরে যেতে চান তাহলে কন্ট্রোল জেড চাপুন, আপনার সেই আগের অবস্থায় ফিরে যাবে। এছাড়াও আপনি ইচ্ছে করলে এই সিলেকশন টুলগুলোর সেটিংস আপনার প্রয়োজন মতো তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে প্রিফারেন্সেস প্যানেলের সাহায্য নিতে হবে। কন্ট্রোল কে চেপে আমরা প্রিফারেন্সেস প্যানেলটি আনি। এরপর এখানে আমরা দেখব সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে। এখানে বেশ কিছু অপশন রয়েছে, তার মধ্যে একটি অপশন আমরা দেখাই অবজেক্ট সিলেকশন বাই প্যাথ অনলি। এই অপশনে যদি চেক করে ওকে দেই তাহলে আমরা এই মাঝখানে ক্লিক করে সিলেকশন করতে পারবো না। যেমন এখানে ক্লিক করি কিছুই হচ্ছে না, কিন্তু আপনাকে সিলেকশনটি তৈরি করতে এই লাইনে আউটলাইনে আপনাকে ক্লিক করতে হবে, তাহলে এটি সিলেকশন তৈরি হবে। যদি সেই অপশনটি আমরা আনচেক করে দেই তাহলে আমরা দেখতে পাবো এখানে যেখানেই ক্লিক করি না কেন সেটি সিলেকশন তৈরি হবে। বাই ডিফল্ট এই অপশনটি রয়েছে, আমরা এটি রাখলাম। এভাবে আপনি অন্যান্য অপশন সেগুলো চেঞ্জ করে নিতে পারেন, তবে বাই ডিফল্ট সেটিংসটাই ভালো হবে। এখান থেকে আপনি ইচ্ছে করলে অ্যাঙ্করের ডিসপ্লে সেটিংসটাও চেঞ্জ করে নিতে পারেন। এগুলো নিজে নিজে পরে আপনি করতে পারবেন। এছাড়াও আমরা জানি আউটলাইন মোড, কন্ট্রোল ওয়াই চেপে আউটলাইন মোডে যাওয়া যায়। এটি আমরা একটু জুম করি তাহলে আমাদের দেখতে সুবিধা হবে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটি সিলেকশন হবে না, কারণ শুধুমাত্র আউটলাইনগুলোই এখানে দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রেই কাজ করার ক্ষেত্রে আউটলাইনটি কাজ করে। আউটলাইন মোডে কাজ করতে অনেক সময় সুবিধা হবে। যেমন ধরুন এখানে বাড়তি কোনো অংশ আমি দেখতে পাচ্ছি না, যেটি কন্ট্রোল ওয়াই চেপে যদি আমরা ফিরিয়ে আনি তাহলে আমরা অন্যান্য অংশ দেখতে পাবো যেগুলো সিলেক্ট করতে সমস্যা করতে পারে। কন্ট্রোল ওয়াই চেপে আপনি যদি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে আপনাকে এই পয়েন্টগুলোতে সিলেক্ট করতে হবে। একটি সিলেক্ট করার পর শুধুমাত্র এই লাইনের ফাইলগুলোই সিলেক্ট হয়েছে। আবার এটিও যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে শিফট চেপে আপনাকে এই ফাইলে ক্লিক করতে হবে, তাহলে একই সাথে পুরোপুরি সবগুলো ফাইল সিলেক্ট হবে। এভাবে শিফট করে আপনি ইচ্ছে করলে অন্যান্য ফাইলগুলো সিলেক্ট করে নিতে পারেন। এরপর আবার কন্ট্রোল ওয়াই চেপে আমরা ফিরে আসি। এরপর আমরা ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে জানব। ডিরেক্ট সিলেকশন টুল শর্টকাট কি এ। এটির কাজ অনেকটা ইন্ডিভিজুয়াল। যেমন আমি যদি এখানে ক্লিক করি শুধুমাত্র এই প্যাথটি সিলেক্ট তৈরি হচ্ছে। যদি ডিরেক্ট সিলেকশন টুল ছাড়া আমরা যদি সিলেকশন টুল দিয়ে করি তাহলে আমরা যদি এখানে ক্লিক করি পুরো প্যাথটি সিলেকশন হবে। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশনের টুলটির মেইন কাজ হচ্ছে আপনি ক্ষুদ্র অংশ সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন আমি শুধুমাত্র একটি অ্যাঙ্কর সিলেক্ট করতে চাই, এই অ্যাঙ্করটি সিলেক্ট করা যাবে। সেগুলো এটি আলাদাভাবে এডিট করতে পারবো। তবে এটি দিয়ে কাজ করার ক্ষেত্রে একটু সাবধানে থাকবেন, কারণ প্রতিটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার কারণে অনেক সময় ডিজাইনে সমস্যা হয়ে যেতে পারে। যদি ভুল হয়ে যায় তাহলে হয়তো ডিজাইনটি খারাপ দেখাবে।
তবে এটিরও অনেক সুবিধা রয়েছে। আপনি ইন্ডিভিজুয়াল একটি সিলেকশন টুল ডিলিট করতে চাইলে এটির সাহায্য নিতে হবে। এছাড়া আপনি শুধুমাত্র যদি এই অংশটুকু সিলেক্ট করতে চান বা শুধু এই অংশটুকু সিলেক্ট করতে চান, সেক্ষেত্রেও আপনাকে এই ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিতে হবে। এছাড়াও আরেকটি অপশন রয়েছে, আমরা যদি এখানে ক্লিক করে একটু চেপে রাখি তাহলে আমরা দেখতে পাবো গ্রুপ সিলেকশন টুল। এই অপশনটির কাজ হচ্ছে একই সাথে অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট গ্রুপ আকারে সিলেক্ট করবে। যেমন ধরেন এখানে যদি ক্লিক করি, পুরো এই গ্রুপটি সিলেক্ট করেছে। এরপর আমরা যদি এখানে ক্লিক করি, এটিও গ্রুপ আকারে সিলেক্ট করবে। এভাবে আমরা যদি এভাবে সিলেক্ট করি তাহলে এটিও গ্রুপ আকারে সিলেক্ট করবে। শুধুমাত্র একটি অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট করার ক্ষেত্রে এটি হবে না, সেক্ষেত্রে আপনাকে ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্য নিতে হবে। এবার আমরা ম্যাজিক ওয়ান টুল সম্পর্কে জানব। এখানে যদি সিলেকশন টুল দিয়ে আমি যদি সবগুলো সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে এভাবে সিলেক্ট করব। এখন আমি যদি ইন্ডিভিজুয়াল কয়েকটি সিলেক্ট করতে চাই একসাথে, তাহলে হয়তো এটি সিলেক্ট করব, তারপর শিফট চেপে এটা, তারপর শিফট চেপে এটা, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এমন যদি হয়, ধরুন এটার কালারের মতো অন্যান্য যে ফাইলগুলো রয়েছে সেটি এক ক্লিকেই সিলেক্ট তৈরি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্য নিতে পারি। শর্টকাট কি ওয়াই, এটি যেমন ধরুন এটি যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখুন এটির কালারের সাথে ম্যাচ করা ফাইলগুলো সিলেক্ট হয়েছে। যেমন শুধু এটি ছাড়া বাকি সবই সিলেক্ট হয়েছে, তবে এটি প্রপার রেজাল্ট দেয়নি। আমরা এটি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করতে এই ম্যাজিক ওয়ান টুলের উপর ডাবল ক্লিক করুন। এরপর দেখতে পাবেন টলারেন্স, এখানে 100 দেওয়া আছে। আপনি যদি এটি 10 দেন, তারপর আমরা ধরি আবার এখানে ক্লিক করি, তাহলে দেখুন হুবহু যেই কালারটি রয়েছে শুধুমাত্র সেটি সিলেক্ট হয়েছে। যেমন এইটি বাদ গিয়েছে, এটিও বাদ গিয়েছে এবং এটিও বাদ গিয়েছে। শুধু তাই নয়, আপনি ইচ্ছে করলে অন্যান্য আরও অনেক অপশন রয়েছে, সেইটি কাস্টমাইজ করেও আপনি প্রয়োজন মতো সিলেকশন তৈরি করতে পারেন। যেমন শো স্ট্রোক অপশন, এখানেও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো আপনি ঘাটাঘাটি করলে আপনি নিজে বুঝতে পারবেন। শো ট্রান্সপারেন্সি অপশন, এটিও রয়েছে। তবে আপাতত আমরা শুধুমাত্র টলারেন্স লেভেল দিয়েই কাজ করব। এখন আমরা ম্যাজিক ওয়ান টুলের সাহায্যে আমরা বুঝতে পারলাম যে কোনো সিলেকশন তৈরি, একই সিলেকশন সিলেক্ট করতে ম্যাজিক ওয়ান টুলের সাহায্য নিতে পারি। এক্ষেত্রে আমাদের সময় এবং ঝামেলাও কম হবে। আশা করি ম্যাজিক ওয়ান টুল এবং সিলেকশন টুল সম্পর্কে আপনাদের প্রপার ধারণা হয়েছে। ধন্যবাদ।